ফালাইবা কই যাইয়া রে মানুষ, ফালাইবা কই যাইয়া, আজরাইলাম শিলের মন বান্দিবে কষিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, বলেন জগৎ স্বামী যাইতে হবে রে। বলেন পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই হ্যাঁ, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইলা শিলের মন বান্দিবে কষিয়া রে। জগৎ ঘরে যাইতে হবে রে, বলেন জগৎ স্বামীর ঘরে। অনেকে বলতে পারেন হুজুর, যারা নারী যারা মহিলা তাদের বিবাহ হয়, তাদের না স্বামী হয়, আমরা যেহেতু পুরুষ আমাদের তো স্বামী হইতো না, স্বামীর বাড়িও যাইতাম না। বাজান আমার বন্ধুরা আমার, এটা এই স্বামী সেই স্বামী নয়, এটা জগৎ স্বামী। এটা পুরুষের স্বামী, ধনীর স্বামী, গরিবের স্বামী, পয়সাওয়ালারও স্বামী, চাকরিজীবীর স্বামী, ছোট বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন সবার জন্য স্বামী। কথা বলেন ঠিক কিনা? নায়রি আরে ও নায়রি, আরে নায়রি, নায়র হলো শেষ। অসুবিধা হয়? এইবার চলো নিজের দেশ, নাইয়রি নাইয়র হলো শেষ। এইবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতায় লেখা আছে রে, বুলা মনবার। তোমার জীবন খাতায় লেখা আছে ওই স্বামীর আদেশ। এইবার চলো নিজের দেশ। জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? ওরে বাপের বাড়ি কয়েক দিনের ছোট্ট বেলার খেলা, অনন্তকাল স্বামীর বাড়ি নাই বেল আর বেলা, হায়রে নাই বেলার অবেলা। এই মায়ানগর সারি রে তুই হবি নি দুর্দেশ। এইবার চলো নিজের দেশ। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে এলাকার মেয়েদেরকে যখন বিয়ে দেয় জামার বাড়িতে যায়, এটা দক্ষিণ সাঙ্গুর তাই না? মনে করুন উত্তর সাঙ্গুরে মেয়ে বিয়ে দিছে, কিছুদিন পর জামার বাড়ি থেকে মেয়ে বেড়াইতে আসছে বাহুর বাড়িতে, আসে না? আমাদের দেশে বেড়ানিটারে নায়র হয়, আপনারা দেশে কিতা হয়? নায়রও হয়। মাশাআল্লাহ মিল্লা গেছে, তাহলে মিল্লা জিল্লা কুমিল্লা মারহাবা হন। এখন কবি বলতেছেন নায়রি নায়র হলো শেষ, মানে তোমার বেড়ানি শেষ। জামার বাড়ি থেকে মেয়ে বাবার বাড়িতে আসছে, বেড়ানির দিন শেষ। দেবর আসছে, নাইলে শ্বশুর আসছে, নাইলে জামাই আসছে। কেন আসছে? জামাইয়ের বাড়িতে নিয়ে যেতে আসছে। জি তোমার নায়র শেষ, তোমার বেড়ানি শেষ, স্বামীর বাড়ি চলো। তো সাধক তার চিন্তা চেতনা গবেষণায় ওই নিজের দেশ বলতে কবর দেশকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। নায়রি বলতে আমাদেরকে বুঝিয়েছেন, নায়র বলতে এই যে বেড়ানি দুনিয়ার মধ্যে আপনি আমি যে আছি, আপনার আমার দুনিয়ায় থাকার মেয়াদ শেষ, নিজের বাড়ি চলো সেই কবর দেশ। ঠিক কিনা বলেন? বাপের বাড়ি দুই একদিনের ছোট্টবেলার খেলা। মেয়ে যত আদরেরই হোক না কেন, বাবার যত মায়া করুক না কেন, একদিন চোখের পানি ফালাই হইলো জামাইয়ের বাড়ি দিতে হয়।
ঠিক না? এই মুরব্বীরা বুঝবো যারা মায়া বিয়া দিছে, ঠিক নেই? তো বাপের বাড়ি দুই এক দিনের হাজি এই গ্রাম কোন সময় সবাই ইন্না লিল্লাহি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, দেখছেন মৃত্যুর কথা বলছি, এদিকে অপরদিকে হাই হাই আল্লাহু আকবার কোন। সম্মানিত উপস্থিতি, একটি সুখ সংবাদ শুনুন। এই গ্রামের তো আমাদের দক্ষিণ সাঙ্গর নিবাসী হাজী আলাউদ্দিন আলন মিয়া ইন্তেকাল করেছেন তো 11টায়। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই জীবন, এটাই জীবন। সেকেন্ডের ভরসা নাই, ঠিক কিনা বলেন? তো এখানে আমরা যারা আছি, আমরা এই মুহূর্তে কি করতে পারবো? বড় জোর আমরা তার জন্য দোয়া করতে পারবো। আলম মিয়া ইন্তেকাল করেছেন, আমরা আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জীবনের জানা জানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে, বলি আমিন। সবাই মহব্বতে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। বাজান আমার, আশা করি এই মুহূর্তে আপনাদের আর বোঝার বাকি নাই বন্ধুরা। ও যুবক ভাইয়েরা গো, গতকালকে ঠিক এই সময় আনল মিয়া এই গ্রামে বেঁচে ছিল। আজকে এই মুহূর্তে তার স্বজনেরা কান্দে। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা গো, এই যে আমাকে দেখেন, আমি আমার ঘর থেকে, আমার পরিবারের কাছ থেকে, আদরের পরিবার পরিজন ছেলে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের কাছে আসলাম। এখান থেকে যে সুস্থভাবে হায়াতে বেঁচে আবার ওই আদরের পরিবারের কাছে ফিরে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কবি বলেছিল, দো দিন কা জিন্দগি হে দো দিন কা মেলা। ও যুবক ভাইয়েরা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাজান রে, আপনার আমার সবচেয়ে নিকটবর্তী যেই জিনিস, সেটা হলো মৃত্যু। এই মৃত্যু থেকে আপনি আমি যতই পালায়ন করি না কেন, যতই লুকিয়ে থাকতে চেষ্টা করি না কেন, যত বড় ডাক্তার এমবিবিএস এর কাছে যায় না কেন, ও সাঙ্গরের মুসলমান, হায়াতের বাজেট শেষ হইতে দেরি, আমার আল্লাহ আজরাইল ফাটাইতে দেরি করবে না। একটা সেকেন্ড তো আর সময় পাবেন না। এই যে আজকে দক্ষিণ সাঙ্গুর গ্রামের হাজী আলাউদ্দিন মিয়া অর্থাৎ আনল মিয়া ইন্তেকাল করলেন, 11টার সময় তিনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়েছে। এই নিঃশ্বাস ত্যাগ করার পর আজ রাত 11টার পর থেকে সমস্ত আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। চাইলেও একটা বার আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারবে না গো, চাইলেও আগামী দিনের সকাল ফজরের নামাজটা পড়তে পারবে না, চাইলেও একটা বার আল্লাহর কাছে তওবা করতে পারবে না। অথচ আল্লাহ বারবার কোরআনুল কারীমে আল্লাহ ডেকে ডেকে বলেছে, আল্লাহ কোরআনে কত সুন্দর করে আদর করে ডেকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, আমার কাছে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আন্তরিকভাবে তওবা করো। এই বেঁচে আছেন যতদিন তওবা করার সুযোগ আছে ততদিন আনল মিয়া চাইলেও আর তওবা করতে পারবে না। তাই আজকে এই গ্রামবাসী, আজ এই মাহফিল থেকে আমি আপনাদের কি বলতে চাই, একটা শিক্ষা গ্রহণ করেন। মরহুম আনল মিয়ার ইন্তেকাল থেকে এই আনল মিয়ার চাইলেও তওবা করতে পারবে না। আনল মিয়ার মতো পরিস্থিতি না জানি কখন আপনার আমার ঘটে যায়। এই পরিস্থিতিটা ঘটে যাওয়ার আগে একটু দিলটাকে নরম করে দেন, একটু অন্তরটাকে নরম করে আল্লাহর পথে আসেন, দিনের পথে আসেন, আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হয়ে যান, মা
বাবার আদর্শবান সন্তান হয়ে যান, মা বাবার অবাধ্য হয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না, দিলটাকে নরম করে অতীতে যা করেছেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দাও। আমি জানতে চাই রিশাঙ্গুরের মুসলমান, বলুন তো দেখি আপনার আমার জানা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় গুনাহ অপরাধগুলি ক্ষমা করে দেওয়ার মালিক যিনি, বলেন তিনি কে? আরো জোরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আদরের বান্দাকে আরো অপশন দিয়েছেন। আল্লাহ আরো বলে, বান্দা আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন আল্লাহ কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কই রে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত থেকে দূরে সরে যাইস না। বান্দারে ভুল করেছিস, গুনাহ করেছিস, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, মাফ চা, তওবা কর, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন, সময় থাকতে সময়ের দাম দেন। কথায় আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হবে, আর না হয় অসময়ে হায় হায় সারা কোনো উপায় থাকবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? ওরে দিনে থাকিতে কোহর রে মন, পরকালের ভাবনা, সবাই বলেন দিনে থাকিতে কোহর রে মন, পরকালের ভাবনা, আশ্রয় একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবার আমার গভীর মনোযোগ। তাহলে আপনারা বলেন, এই মৃত্যুটা কি আমাদের কাছে না দূরে? সবাই বলেন দূরে না কাছে? বাবার আমার, বন্ধুরা আমার, জীবনে বহুবার এই মৃত্যুর ওয়াজ করেছি, মৃত্যুর কথা কোরআন কিতাবে পড়েছি। আমার জীবনে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছে যেদিন চোখের সামনে আমি আমার মাকে হারিয়েছিলাম। ও যুবক ভাইরা, বারটা ছিল শুক্রবার, আগের দিন বৃহস্পতিবার রাত। সুস্থ সবল মায়ের কদম ছুঁয়ে সালাম করে ঘর থেকে বের হয়ে মাহফিলে গেলাম। মাহফিল থেকে ফিরে যখন ঘরে আসলাম, মা তখন অসুস্থ সবল। ঘরের দরজা খুললেন, মা ঘরের দরজা খুললেন, ঘরে ঢুকলাম। রাত্র 2টা মাহফিল ছিল, মাহফিল শেষ করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ওদিন রাত্রে 3টা মাহফিল ছিল, বৃহস্পতিবার। মাহফিল শেষ করে ঘরে আসলাম, মা দরজা খুললো। সারা রাত জেগে আসলাম, তাই আলাদা একটা রুমের মধ্যে একটু ঘুমানোর জন্য, আরামের জন্য গেলাম। সকালবেলা একটু উঠে যেতে হবে 10টার মধ্যে, কারণ জুমার নামাজ পড়াতে যাব। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেও যদি আল্লাহ আপনাদের দিলটা নরম করে দেয় রে যুবক, জানি না কার মা জানি অন্ধকার কবরে। এই যুবক তোর পাওটা আমার কাছে দে, আমি পায়ে ধরেও বলতে পারবো আপময় জনসাধারণের সামনে, মা থাকতে মারে মূল্য দাও, মারে দাম দাও, মায়া করো, মহব্বত করো, মারো, বাধ্য হয়েও না। আমার মতো যেদিন মা হারাইবা, গোটা রাজ্যে রুদ্রে দেশে বিদেশে চতুর্দিকে ঘুরতে পারবা, অনেক মহিলা দেখতে পারবা, মার মতো কাউকে খুঁজা পাইবা না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, বলতেছিলাম জীবনের বাস্তব কথা না, একটু বোঝার জন্য কষ্ট হয়। পরের দিন শুক্রবার সকালবেলা উঠতে হবে। সকালবেলা জুমার নামাজে প্রস্তুতি গ্রহণ করার জন্য রেডি হচ্ছিলাম। ঠিক এই সময় মা আমার রুমের মধ্যে আসলেন। বাবার এই শরীরটা কেমন জানি লাগছে, বেশি ভালো লাগছে না। ওই দিন জুমা আবার শুক্রবার, 2টা মাহফিল ছিল। আমার ভাইয়েরা, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমার ঘরের আলমারি থেকে আমি আমার মসজিদের খুতবাটা নিচ্ছি, জুমার পোশাক আশাক নিয়ে আমি রেডি হইতেছি। মা আমার রুমে এসে বলতেছে,
বাবা শরীরটা তেমন বেশি ভালো লাগতেছে না। এক পর্যায়ে দেখলাম মা আমার বিছানায় এসে শুয়ে গেলেন। একবার শুইলেন, আবার উঠলেন, একটু পরে আবার শুয়ে গেলেন, আবার উঠলেন, কেমন কেমন জানি করছে। আমি জিজ্ঞাসা করলাম মা এমন কেন করতেছেন? শীতকাল, তারপরেও দেখে মার শরীর ঘামতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে খাটের মধ্যে মায়ের কাছে বসলাম। মা এমন কেন করতেছেন? কি বেশি খারাপ লাগে? ডাক্তারের সিরিয়াল নেওয়া ছিল পরের দিন সকালবেলা 11টায় ডাক্তার দেখানোর কথা। আমার ভাইয়েরা, ওই মুহূর্তে চিন্তা করলাম মা যদি বেশি খারাপ লাগে ইমার্জেন্সি নিয়ে একটা ডাক্তার দেখাবো। না বাবা, ডাক্তার দেখানোর দরকার নাই। মায়ের কাছে গিয়ে বসলাম, হাত পা গুলো ধরে দেখতেছি খুব ঠান্ডা, নিজের হাতে একটু তেল মালিশ করে দিলাম। কো বাবা এত পাগলামি করতেছিস কেন? মা কি মরে যায়? আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ, নিজের জীবনের কথাটুকু বলছি, এখনো আমার চোখে ভাসে। এমন পরিস্থিতি যুবক তোমার জীবনে ঘটার আগে আগে শুদ্ধ হয়ে যাও, সাবধান হয়ে যাও, মা বাবার বাধ্য সন্তান হয়ে যাও রে যুবক। আল্লাহ দয়া করে কবুল করুন, বলেন আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করে এক পর্যায়ে বললাম মা, ওয়াজের মধ্যে তো মানুষকে অনেক বলি, মজা করে বলতেছি মা গো, ওয়াজের মধ্যে তো মানুষকে বলি মায়ের পায়ের নিচে জান্নাত দেখি, আমি আজকে একটু আমার জান্নাতটাতে একটা সুমা দিয়া দেখি। এত ফাগলামি করস কেন বাবা? মা কি মরে যায়? আল্লাহু আকবার কর। বেলা তখন বাজতেছে 10টা। আমার ভাইরা, মায়ের অস্থিরতা একটু বেশি দেখে মা না করতেছে, তারপরেও মনে মানে না, জোর করে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য বের হলাম। মায়ের নিজে ওয়াশরুমের মধ্যে ঢুকে ওযু করলেন, কাপড় পরিবর্তন করলেন, বুরকা গায়ে দিলেন, গাড়িতে করে মাকে হসপিটাল নিয়ে গেলাম। তখনও বলতেছে বাবারে আমারে নিস না, আমি ডাক্তারের কাছে যেতে চাই না। আমার ভাইয়েরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের সঙ্গে এখনো দেখা করতে পারে নাই। রিসিপশনের সামনে একটা টেবিল, পাশেই একটা চেয়ার দেয়া, সিরিয়ালের জন্য ডাক্তারের ভিতরে রুমের মধ্যে অন্য রোগীর সাথে কথা বলতেছে। হয়তো এরপরে আমি আমার মাকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলবো, পরিস্থিতি কি সেটা দেখাবো। চেয়ারের মধ্যে বসা আমার ভাইয়েরা, আমার পরিবার, মানে আমার ওয়াইফ আমার মাকে জড়িয়ে ধরে পিছন দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে আমার ওয়াইফকে বললেন মা, আমার ছেলেরে ডাক দাও, আমার ভালো লাগতেছে না। আমার ভাইয়েরা, পিছন দিক থেকে শুধু একটা আওয়াজ শুনলাম, টেবিলের মধ্যে মা মুখ দিয়ে ডাক দিতে পারতেছে না। আমি ডাক্তারের খুঁজে যাচ্ছি, মা ডাকতে পারতেছে না, মুখ দিয়ে ডাকতে পারতেছে না। ফুত এদিকে আয়, মা বিদায় হইয়া যায়, ডাকতে পারে না। বাজান রে, শুধু ইশারায় হাতটা টেবিলের উপর ফেলাইছে, একটা আওয়াজ হয়েছে, লক্ষ্য করে দেখলাম মা দিকে পিছনে বিরাট দেখাই। মা তাকায় রয়েছে, মাথাটা দিয়া নারে ডাকতেছে, কই ফুদায় মার কাছে আয়। আর কত টাকা পয়সা নষ্ট করবি মার জন্য? টাকা পয়সা নষ্ট করিস না বাজান রে। দৌড়ে পাহাড়ের মতো প্রত্যেকটা ডাক্তারের কাছে দৌড়ে দৌড়ে গেলাম। যত টাকার বিনিময় হোক মার চিকিৎসাটা হওয়া চাই, যে কোনো ভাবেই হোক। আমার মার কি হয়েছে দেখেন ভাইয়েরা, আমার মা তখন মাথা নেড়ে বলতেছে না না, ডাক্তারের কাছে নেওয়া দরকার নাই। পুত্রে তুমি না হালেম মানুষ, তুমি না কত কিছু জানো, একটু কোরআন তেলাওয়াত করো, একটু সূরা পড়ো, সূরা ইয়াসিন পড়ো, মা বিদায় হইয়া যায়। দোয়া করি আল্লাহ তোমরা সুখী করো, মা দোয়া করি আল্লাহ তোমরা সুখী করো, বিদায় দাও। মার ওই মুহূর্তে ধরা ধরা বলছিলাম মা, প্রয়োজনে নিজের শরীরের রক্ত বিক্রি করে দেব গো মা, তারপরও সাইরা যাইলা। হসপিটালের প্রত্যেকটা ডাক্তারকে ডেকে বললাম যত টাকার বিনিময় হোক আমার মাকে বাঁচিয়ে দেন। বাজান রে, হাজার চেষ্টা করে আপনাদের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত ব্যক্তি হয়েও সম্মানিত ব্যক্তির মাকে কোনো ডাক্তার টাকার বিনিময়ে ওই দিন বাঁচাইতে পারে নাই। চোখের সামনে দেখলাম মা চোখগুলা বন্ধ করে ফেললো। এটাই বাস্তবতার যুবক। ওই দিন থেকে কিতাব
কিতাবে যা পড়েছি সেটা ছিল থিওরিক্যাল। নিজের চোখে যেদিন মাকে হাতের সামনে চোখের সামনে হারাইলাম ও সাঙ্গুরের মুসলমান, ওই দিন বুঝতে পারলাম আসলে মৃত্যু এটা যে কত নিষ্ঠুর জিনিস। এটা আদরের সন্তানের কাছ থেকে আদরের গর্ভধারিণী মারে কায়রা নেয়, বাবারে কায়রা নেয়, গর্ভধারিণী মায়ের কাছ থেকে সন্তান কেড়া নেয়। দক্ষিণ সাঙ্গুরের মুসলমান, আজকে দেখে নেই গ্রামের এই আনল মিয়ার কাছ থেকে তার আহালা ওলাদ যারা আছে, আপনজন যারা আছে, সবাইকে একা রেখে বিদায় হয়ে গেলেন। এইভাবে আপনি আমিও বিদায় হয়ে যেতে হবে, চাইলেও কেউ আমরা থাকতে পারবো না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, এই জন্য সময় থাকতে সময়ের দাম দেন। এই জন্য বলবো বাবারা আমার, এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবেন, কারণ আমার নবী কয় উম্মত এই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, বড় কঠিন। তাই যে উম্মত বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে, ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাবে, তার জন্য মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন এখানে আমরা যারা আছি, বলে হুজুর আমি পরিবারের একমাত্র ব্যক্তি, আমারে সবাই মহব্বত করে, সবাই মায়া করে, হুজুর আমার পরিবারের লোকজন আমারে আজরাইল আসলে যাইতে দিবে না, এমন কোন সুযোগ আসেনি? কথা বলেন বাজান আমার, বন্ধুরা আমার, এটাই বাস্তবতা, এটাই সত্য। চলেছিলাম জুমার নামাজ পড়ানোর জন্য, জুমার নামাজে আর যেতে পারি না, মায়ের জানাজার নামাজের জন্য গ্রামের বাড়ি রওনা করলাম। বন্ধুরা এটাই নিয়তি, এটাই তাকদীর, এটাই ভাগ্য। কার ভাগ্যে কি আছে বলা যায় না। এই তাকদীরের ভালো মন্দ সুখ দুঃখ যা কিছু আছে সব কিছু যার হাতে, জবান খুলে বলেন তিনি কি? এই জানলা ভাইরা আমার, এই দুনিয়ার সাময়িক সুখের জন্য, এই দুনিয়ার সাময়িক আনন্দের জন্য অনন্তকালের সুখ যেন আমরা হাতছাড়া করে না ফেলি। আমার নবী কয় দুনিয়া ও সিজরুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানাও। এই জেলখানা থেকে আসামি বিদায় হওয়াটাও, বের হওয়াটা যেমন আনন্দ, মুমিনদের জন্য দুনিয়া থেকে যাওয়াটা হবে এমন আনন্দ। কারণ কবি বলেছে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনাও? এমন একটা জীবন আপনি গঠন করেন, এমন একটা লাইফ আপনি সেটিং করেন, যাতে করে মৃত্যুটা আপনার হাসতে হাসতে হয়। আপনার সামনে আজরাইল যখন আসবে গো, আপনার কর্মগুণ সততা আদর্শের কারণে আপনার সামনে আজরাইল এবং আল্লাহর ফেরেশতারা যেন জান্নাতের সৌন্দর্যের সিনটা তুলে ধরে, জান্নাতের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যেন আপনি ওই জান্নাতের দিকে ধাবিত আত্মা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের দিকে যেন যেতে পারেন। এমন কর্ম করেন সময় থাকতে, এমন কর্মে, এমন কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করেন। আর কত দুনিয়া দুনিয়া করব বাজান রে। আমার নবী বলেন মাতাউদ দুনিয়া কলিল, যে দুনিয়ার পিছনে পাগলের মতো আমি ছুটলাম, আমার নবী কই দুনিয়ার সামগ্রিক একেবারে ন্যূনতম অল্প সময়ের জন্য। এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, সঙ্গে কবরে যাবে। কথা কোন ঠিক কিনাও? বন্ধুরা আমার, ভাইয়ার আমার, এমন বহু প্রমাণ আপনাদের কাছেও আছে। এই গ্রামের কত মানুষ মারা গেল, তাদের সঙ্গে জায়গা জমি যায় নাই, ছেলে সন্তান যায় নাই, টাকা পয়সা যায় নাই। এমনকি মৃত্যুর সময় পরনের মধ্যে যে পোশাকগুলা ছিল খুলতে না পারলে ব্লেড দিয়ে কেচি দিয়ে কেটে কেটে শরীর থেকে ওই কাপড়গুলো খুলে রেখে দেয়, সাদা মার্কিন কাপড়। ওই ধনী বলেন গরিব বলেন সবাইকে
একই মানের একই ব্র্যান্ডের কাপড় পরে ওই অন্ধকার কবরে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? এই এলাকার আমার ভাই বাবারা, কোন মা বাবার জন্য জানি গো, কোন ভাই বাবার জন্য জানি এই এলাকার বাজারে কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি? আজকে গ্রামের মধ্যে আইনাল মিয়ার বাড়িতে আজরাইল আসলো, কালকে না জানি কার বাড়িতে আসে। বাজান রে, এই জন্য বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দিলেন, এই হায়াতটা দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলিয়তের দিক দিয়ে কার চেয়ে কে বেশি সফল হতে পারেন এই প্রতিযোগিতার জন্য আল্লাহ প্রতিযোগিতার জন্য আল্লাহ হায়াত দিলেন। কিন্তু আমল ছেড়ে দিয়ে সম্পদ নিয়ে প্রতিযোগিতায় লেগে পড়লাম, জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি, সয় সম্পত্তি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, মামলা মকদ্দমা, বিশৃঙ্খলা সমাজে আমরা কথা কোন ঠিক কিনা? এগুলা নিয়ে চললে হবে না। এই দুনিয়ার ধর্মের কর্মের পাশাপাশি আপনাকে ধর্মও ঠিক রাখতে হবে, আপনার আমলও ঠিক রাখতে হবে, ইমানও ঠিক রাখতে হবে। কারণ আপনি এই দুনিয়ার জন্য যা করতেছেন এটা দুনিয়ার প্রয়োজনে। ক্ষুধা আছে বলে আহারের জন্য, দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আপনি দোকানদারি করেন, রিক্সা চালান, মাটি কাটেন, দিন মজুরের কাজ করেন, যাই করেন, এটা আপনার পেট শান্তি করার জন্য। দম যেদিন বন্ধ হয়ে যাবে আপনার পেটের আর খাবারের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? পেটের তাগিদে আপনি করছেন, ক্ষুধার তাড়নায় আপনি পাগলের মতো ছুটেছেন, একদিন আপনার এই ক্ষুধা থাকবে না। এজন্য থাকতে ক্ষুধা, প্রেম সুধা, পান কররে অবুঝ মন। আল্লাহু আকবার কর। ভাইরা আমার, গভীর মনোযোগ। এই জন্য ভাইরা আমার, যা করতেছেন এটা দুনিয়ার তাগিদে পরিবার পরিজনকে ভরণ পোষণ দিতে হবে। এই জন্য একটা বার কি চিন্তা করেছেন একদিন আপনার আমার পরিবার ঠিকই চলবে, পরিবারের তিন বেলার খাবার ওরা ঠিকই খাবে, বাজার খরচাও ঠিকই করবে। এখন আপনি এই পরিবারের প্রয়োজনে ব্যবহৃত হচ্ছেন। আমার হাতে এটা কি কথা কয় না, এই মনে করেন ব্যবহার করলাম, ব্যবহার শেষ, ব্যবহার করা শেষ, এটা ফেলে দিলাম, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? মুহাব্বতে দুরূদে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আশাফিয়ানা মা। তানের স্টেজে লই বুঝছি, তানের আওয়াজের সমস্যা, স্টেজে আইলেন নাবি, আপনি শুনেন আমার কাছে আইন। আপনার সময় আপনার কথাটাও না লাগে, বসেন বসেন, এখন বসেন। আপনারা ডাকমো আমি, বুঝছেন নি মুরব্বী, আপনারা ডাকমো, কেমন? ঠিক আছে ইনশাল্লাহ, তারপর দেওয়া শেষ হোক ইনশাল্লাহ, আমি ডাকমো যাওয়ার সময়। আল্লাহ কবুল করুক, এখন আমিন। অসুবিধা হইতেছে? তাহলে বাবারা কি বলতেছিলাম, এই যে টিস্যু আমি ব্যবহার করলাম, ব্যবহার শেষে ফেলে দিলাম, ঠিক কিনা? একবার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনিও আপনার ফ্যামিলির জন্য পরিবারের প্রয়োজনে ব্যবহৃত হচ্ছেন, আপনার ব্যবহার হওয়া শেষ, আপনাকে সবাই কবরস্থানে রেখে আসবে। যা দুদিন আপনি করেছেন শপথ আল্লাহর, আপনার কেসে রাত্রে দোকান বন্ধ করে আসার সময় লাখ টাকার বান্ডিল রেখে আসছেন, 5 টাকার একটা নোট সকালবেলা জানা যায় আপনার কাফনের কাপড়ে দিবে না, এটাই বাস্তবতা। এজন্য নবী বলে মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সামগ্রিক যেটার পিছে তুমি ছুটছো এটা ন্যূনতম সময়ের জন্য, তোমার এই সমাজের জন্য, তোমার ওই কালে কোনো কাজেই আসবে না, ঠিক কিনা বলেন? এখন যারা সংসার চালাইতেছেন, এক সময় আপনার এই পরিবারের দায়িত্ব আপনার বাবার কাছে ছিল, আপনার বাবা চলে গেছে, এখন আপনার কাছে, একদিন আপনি চলে যাবেন আপনার ছেলের কাছে, এটাই ধারাবাহিকতা। এই পরিবারের প্রয়োজনে যতদিন আপনি বেঁচে আছেন গাধার মতো আপনি করেই যাচ্ছেন, পরিবারের প্রয়োজন মিটাচ্ছেন, পেটের ক্ষুধা নিবারণ করছেন। আমার প্রশ্ন হলো, এটা তো হলো 2 দিনের জিন্দেগি, অনন্তকাল, কত বছর, কত কোটি বছর, সেটা জানা যায় একমাত্র জানে কে? আল্লাহ। এই অনন্তকাল যেখানে থাকবেন, আমার প্রশ্ন হলো ওখানের জন্য কি করলেন?
ঠিক কিনা বলেন? আমাদের এখন লক্ষ্য, আজকের মাহফিল থেকে আমাদের উদ্দেশ্য হতে ওইটাই, আমি চিরদিন বেঁচে থাকবো না, আমি একদিন কবরে যাব। আমি পরিবার পরিজন সবকিছু ঠিক রেখে পাশাপাশি আমাকে আরেকটি কাজ ঠিক রাখতে হবে। লক্ষ্য উদ্দেশ্য পথ ঠিক রাখিয়া সমাজেতে যাও চলিয়া। লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে আপনি সমাজ ধর্ম কর্ম যা আছে সব কিছু, দোকানদারি ব্যবসা বাণিজ্য সব করতে হবে, ছেলে মেয়ের আদর করতে হবে, পরিবার পরিজনকে সময় দিতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে। কিন্তু দিতেছেন এটা তাদের হক, পরিবারের হক, কিন্তু আপনার তো একটা ব্যক্তিগত সঞ্চয়ের দরকার আছে। ওখানে যে থাকবেন ওখানের জন্য তো আপনার টাকা পয়সা জায়গা জমি বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না। ওখানের জন্য লাগবে কি? ঈমান আর আমল। ঠিক কিনা বলেন? আপনার জীবনের যত কর্ম আছে, নামাজ রোজা হজ যাকাত যত নেক আমলগুলো আছে, কবরে যখন সবাই মাটি দিয়ে আপনাকে রেখে চলে যাবে, একাকিত্ব যখন আপনি অনুভব করবেন, ডানেও নড়া যায় না বামেও লড়া যায় না, কারণ একেবারে সংকীর্ণ ছোট্ট একটি জায়গা, এর উপরে আবার বাঁশের ছাউনি দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে গেল, একেবারে অন্ধকার অন্ধকার অন্ধকার। মানুষ মাটি দিয়া 40 কদম যাওয়ার পরে যখন রুমান নামক ফেরেশতা এসে রুহুটা ফিরিয়ে দিবে, আপনার দেহের ভিতরে যখন রুহু আসবে, ওই কথাটাই আল্লাহর কোরআনের ওই আয়াতের 3য় পয়েন্টে বলেছিল, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে সৃজন, মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আবার মাটি হতেই তোমাদেরকে পুনরায় উত্থান করা হবে, ওই কবরে আপনাকে আবার জীবিত করা হবে। আপনি আমি ঈমান এনেছিলাম ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে জীবিত হইতে হবে, এই ঈমান আমরা আনছি। ঠিক কি না কথা? এবার যখন জীবিত হবেন, আমার নবীকে উম্মত ওই মুহূর্তে কবরবাসী ভয়ে বড় আতঙ্কিত হয়ে যাবে। চতুর্দিকে অন্ধকার, পায়ের আঙ্গুলগুলো বাঁধা, নড়াচড়া করতে পারে না। মাঝামাঝি সিনা বরাবর একটা বাঁধ, 3টা বাঁধ দেয় না, নড়াচড়া করতে পারে না। হাতগুলা দিয়ে এইভাবে সোজা করে ডান দিকে মুখটা ফিরিয়ে রেখেছে, নড়াচড়া করতে পারেন না। এদিকেও জায়গা কম, এদিকেও জায়গা কম, উপর দিয়ে আবার মাটি দিয়ে চাপাইয়া দিছে, একেবারে ছোট্ট একটি জায়গা, অন্ধকার। এই সঙ্গুরের মুসলমান ভাবেন, মনে করেন এই মুহূর্তে আমারে কবরে শোয়া দিল, আমারে কবরে শোয়া দিছে, চতুর্দিকে মাটি, আমি এদিকেও যাইতে পারি না, ওইদিকেও যাইতে পারি না, উপরেও যাইতে পারি না, অন্ধকার অন্ধকার। আল্লাহু আকবার। ওই স্বজনেরা মাটি দিয়ে চলে যায়, তাদের পায়ের আওয়াজগুলা কানের মধ্যে আসতেছে, আমার ছেলে সন্তানেরা চইলা যাইতেছে, আমার বড় ছেলে মেজো ছেলে কান্দে আর বাড়ির দিকে যায়। তাদের আওয়াজ শুনি আমার নবী কই উম্মত রে, ওই মুহূর্তে ভয় আতঙ্কিত হইয়া ওই কবরবাসী চিৎকার করে ডাকবে, পুত্রে ফুত, ও আমার সন্তান, আব্বারে কই রাইখা গেলি, আমার তো বড় ভয় লাগে, পুত্রে ফুত, আমি নড়াচড়া করতে পারি না, এই কোন জায়গায় দিয়া গেলি, বড় অন্ধকার, আমার ভয় লাগে, আয় আয় আয়, যাস না, আব্বুরে নিয়া যা, নিয়া যা, পুত্রে কত কষ্ট করে তোরে লালন পালন করলাম, কত কষ্ট করে তোরে কুলে পিঠে করে মানুষ করলাম, কেমনে আব্বুরে এই মাটির নিচে রাইখা যাস, আব্বার এখান থেকে উঠাইয়া নিয়া যা, বড় ভয় লাগে, জোরে জোরে করুন আল্লাহু আকবার। কিতাবুর রূহের অধ্যায়ের মধ্যে পাওয়া যায়, ওই মুহূর্তে এত নার্ভাস হবে, ওই মানুষটা এমন ভাবে চিৎকার করবে, ওগো পর্দার আড়ালের মা বোনেরাও, নারী পুরুষ সবার এই পরিস্থিতিটা একদিন ঘটবে, ওই মুহূর্তে এমন ভাবে চিৎকার করবে গো, আমার নবী বলেন ওই কবরবাসীর চিৎকারের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হবে, মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই ওই চিৎকারের আওয়াজ শুনতে পাবে। আমার বাইরে নবীজি বলেন, কোন মানুষ যদি ওই মুহূর্তে কবরবাসীর চিৎকারের আওয়াজ শুনতো গো, কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে মানুষগুলা মারা যাইতো। জবান খুলে কি বলবেন? আল্লাহু আকবার। আরো জোরে জোরে করুন আল্লাহু আকবার। এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবার এমন
যেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে ওয়ালা আহলি সাইয়্যিদিনা। বাবার আমার কষ্ট হইতেছে, একেবারে সংক্ষেপ, খুব মনোযোগ। এই কবরের মধ্যে এই পরিস্থিতিতে এখানে যারা আছেন আমি সহ সবার এই পরিস্থিতি হবে একদিন, ঠিক কিনা বলেন? তাই একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর সকল শক্তিকে যে শক্তি হার মানায় সেটা হলো ইচ্ছা শক্তি। আপনি যদি ইচ্ছা করেন, উসিলা হিসেবে আমি বললাম, আপনি যদি ইচ্ছা করেন যে আসলেই তো আমি একদিন কবরে চলে যাব, এই পরিস্থিতিটা আমি কিভাবে মোকাবেলা করব, এর চেয়ে ভালো সময় থাকতে আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজ থেকে আমি পরের হক মেরে খাবো না, আজ থেকে আমি মানুষের মনে কষ্ট আসে এমন কর্ম আমি করব না, আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম মা বাবার মনে কোনোদিনও কষ্ট দেব না। ঠিক কিরকম? অনেক সন্তান আছে, অনেক যুবক আছে, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনে না, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির যুগের ঘটনা আপনারা শুনেছেন। হযরতে আলকামা আমার নবীর এত কাছে ছিলেন, ইসলামের দ্বীনের এত খেদমতগার ছিলেন, এত নেককার মুমিন ছিলেন, কিন্তু একটু মায়ের অবাধ্য হওয়ার কারণে জবান বন্ধ হয়ে গেছে, মৃত্যুর সময় কালিমা পড়তে পারছে না। তো মরণের সময় কালিমা পড়ে মরতে না পারাটা আমার নবী বলেন এটা বেঈমানের মৃত্যুর লক্ষণ। কথা কন, মা বাবার মনে কষ্ট দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, প্রতি বছর হজ করেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কথা কন, আপনি খানায় কাবার ইমামও যদি হন, মায়ের মনে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আসতে কইলেন কেন? এই কথা কন, ঠিক কিনা? মসজিদ তোরো, মন্দির তোরো, কিসি কা দিল মতো। মসজিদ বাংলে বানানো যায়, মন্দির বাংলে বানানো যায়, তো মা বাবার অন্তর যদি ভাঙেন এটা আর জোড়া লাগানো যাবে। এই জন্য একজন শায়ের বলে, আপনি মা বাপ কা তু দিল না দুখা, দিল না দুখা, আপনি মা বাপ কা তু দিল না দুখা, দিল না দুখা। क्यों मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। ज़बान खुले करना अल्लाह अकबर। বাইরে আমার সবচাইতে বড় দোয়া হলো সন্তানের জন্য মা এবং বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাইরে আমার মা বাবার দোয়া আমরা নিতে চাই কি চাই না? মায়ের দোয়া হযরত বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মা এমন একটা সম্পদ, আমার নবী কয় মা যার ঘরে মা আছে তার ঘরে জিন্দা কাবা আছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফ হজ করতে যান, এটা পাথর দিয়ে বানানো কাবা, আল্লাহর একটা কুদরতের নিদর্শন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর ঘরের মধ্যে যেটা আছে এটা একটা জিন্দা কাবা। বলে কেন? আমার নবী উম্মত রে, কাজকর্ম থেকে যেখান থেকে হোক বাড়িতে যখন ফিরবা, ঘরের মধ্যে যখন যাইবা, ওই মায়ের চেহারার দিকে মায়ার নজরে আদর কইরা, ভালোবাসা, মোহাব্বত কইরা মায়ের চেহারার দিকে যখন তাকাইবা, কবুল হয়েছে এমন হজের সওয়াব আল্লাহ আমল নামায় দান কইরা দিব। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। বলে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। ঠিক কি না বলেন? দুটো হাত তুলে বলেন ঠিক কি না? বলে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে
মাকে একবার দেখিলে দেখিলে বলেন মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন কেন জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে কথা কোন ঠিক কিনা হ্যাঁ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা কথা বলেন ঠিক কিনা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা আরে সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খুদার আর সঠলে ঠিক না সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আর সঠলে বলো বলো মা কেন এত দামি জানে এ জোড়ে মা কেন এত দামি জানে না সকলে জোরে একটা আদর করে ডাক দিয়া বলেন মা বাজানো রে এই কারণে আমি আল্লাহর কালাম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন জগতের মানুষ আমার ইবাদতে কাউকে শরীক করিও না আমার ইবাদত করবে একমাত্র আমার জন্য আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না আর ইবাদতের পরে যেই কর্মটা করবা এই ইবাদতের পরে সর্বোত্তম কর্ম সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন ও জগতের মানুষ আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না এবং তোমরা তোমাদের পিতা এবং মাতা মা এবং বাবার সাথে সৎ আচরণ করো সৎ ব্যবহার করো আমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না মা বাবার বাধ্য সন্তান হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না মা বাবার কথা শুনবেন কে কে ডান হাত তুলে দেখান আল্লাহ সবার কবুল করুক জোরে করে আমিন এখন মা বাবার কথা শুনলে কি লাভ জানা দরকার আছে না নাই মার দোয়া যদি পান তাহলে কি লাভবান হবেন একটা দৃষ্টান্ত বলে আমি শেষ করব কষ্ট হবে যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে যান আমার কাছে তো মনে হয় মাশাআল্লাহ তাবারক আছে যারা বাইরে আছেন ভিতরে ঢুকে যান যারা এই মা বাবার অবাধ্য সন্তান ভালো করে শুনবেন আজকের পরে সিদ্ধান্ত নেবেন মা বাবার সাথে সদাচরণ করা পারবেন তো ইনশাআল্লাহ আর যাদের মা বাবা বেঁচে নাই আমরা তাদের জন্য কি করব দোয়া করব আল্লাহুম্মা আমিন লাম ইয়াতি نذير كافي نذير لم يأتي نذير كافي نذير مثل تو نہ شد پیدا جانا जगराज को ताज तोरे सर सो है तुझको शह दूसरा जाना अल बहर अला वल मौजूद मन बे के सुतो मजेदार में हो बिगिरी हवा मजेदार में हो बिगिरी हवा मोरी नैया पार लगा
सबको धोखा दिया मुरी नैया पार लगा जाना रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व क़िना अज़ाबन नार रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा मबदू মাবুদ যদি গো সোনার মদিনার বাসিন্দা আমরা হইতাম আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কদম মুবারকে সালাতু সালাম জানাইতাম আল্লাহ যদি গো মক্কার বাসিন্দা হইতাম আল্লাহ খানে কাবা তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমার দরবারে হাজিরা দিতাম আল্লাহ হতভাগ্য কপাল পোড়া হইলাম ওই মক্কা মদিনার বাসিন্দা আমরা হতে পারি নাই রে আল্লাহ তাই নজর করে দেখাও এই হাজার হাজার মাইল দূরে এই বাংলার জমিনে হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং উপজেলাধীন দক্ষিণ সাঙ্গুর গ্রামে এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান নূরানী মাহফিলের আখিরি অধিবেশন আখিরি মুনাজাত এই রাত্র গভীর আল্লাহ এই গভীর নিশি রাত্রে আল্লাহ নজর করে দেখো আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়ায়া কান্দে আল্লাহ দয়া করে প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে আয় আল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করে আল্লাহ দয়া করে কবুল করে নাও আল্লাহ কবুল করে মঞ্জুর করে সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া আমার দয়াল নবীজির নূরানী কদম মুবারকে কবুল করো আল্লাহ মাগরিব থেকে মাশরিক পর্যন্ত সীমালিত জন পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ওলি আব্দাল গৌস কুতুব মুমিন মুমিনাত মুসলমান নর নারী এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুইলেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহে আজকের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ খাস করে মাবুদ এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম জানি না রে মাবুদ কে জানি মা হারায়া খালদা কে জানি গো বাবা হারায়া খালদে আব্বা আম্মা গেছে যারা ওই অন্ধকার কবরে আল্লাহ ওই আমরার মা বাবারে মাফে কইরা দাও আজকের মাহফিলের খাতির আব্বা আম্মা গেছে আল্লাহ ওই আমরা রে লাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কাঁদিবার লাগিয়া মাবুদ আল্লাহ জানি না কোন মা বাবার কবরে জানি গো এই জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে ওই আমার আল্লাহ আমরা রাব্বা আমার কবরে আর আযাব দিও না মরিয়াগি ইয়াছে আল্লাহ ওই আল্লাহ আমরা যারা আল্লাহ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে
আল্লাহ এই মুহূর্তে যারা হাত বাড়াইলেন আল্লাহ আমাদের প্রত্যেকের পিতৃকুল মাতৃকুল শ্বশুর শাশুড়ি কিনা হাল আওলাদ বংশমুড়িয়াদের ময় মুরব্বী আপনজন যে যেখানে অন্ধকার কবর আছে, বিশেষ করে দক্ষিণ সাঙ্গুরের কবরস্থানে যত মুর্দাগার শুয়ে রয়েছে বাবু, প্রত্যেকের কবর আজকের হাত দিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আজকে রাত 11টায় আল্লাহ অত্র এলাকায় তোমার এক বান্দাকে তুমি ডাক দিয়েছ, হাজী আলাউদ্দিন। আয় আল্লাহ, তোমার ডাকে লাব্বাইক বলে সারা দিয়ে লাশ হয়ে গেছে মাবুদ গো। আল্লাহ তার জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আল্লাহ তার আল্লাহ কবরের জগতে আল্লাহ তার সকল সওয়াল জবাবের প্রশ্নকে আল্লাহ তুমি সহজ করে দিও। আল্লাহ তার পরিবার পরিজন হাল আওলাদ যারা আছেন আল্লাহ সকলকে সবরে জামিল ইখতিয়ার করার মতো, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুললাম আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া আয় আল্লাহ আজকের মাহফিলকে সাজাইলেন, আজকের মাহফিলের লাইটিং প্যান্ডেল সহ মিডিয়ার ভাইয়েরা সহ সাউন্ড সিস্টেম সহ আল্লাহ সকলের খেদমতকে মাওলা তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আল্লাহ অত্র এলাকার অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন। আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ বিপদ আপদ দশা কজা বলা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত বাড়ায়া দাও ও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আগামী বছরের জন্য যারা প্রতিশ্রুতি দিলেন প্রত্যেকের কবুল করাম, প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দাও। পর্দার আলে মা বোনেরা হাত বাড়াইলেন আল্লাহ দয়া করে তাদেরকেও কবুল করে নাও। এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইলেন আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত দিলের জায়েজ মাকাসেদ গুলি মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায়া দাও। আখিরি দরখাস্ত মালিক আজরাইল যখন রূহ নেওয়ার জন্য আসবে, শয়তান যখন ঈমান নিতে আসবে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবী মায়ার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূরানি চেহারায় আনোয়ার দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।